বিধানসভা ভোট আর জাস্ট কয়েকটা দিন, কেননা 23শে এপ্রিল প্রথম দফার বিধানসভা ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে এবং 29শে এপ্রিল পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ করা হবে এবং মে মাসের 4 তারিখ অর্থাৎ 4 মে চূড়ান্ত ফলাফল সামনে আসবে। তো বিধানসভা ভোটের পরিস্থিতি নিয়ে যে ঘটনাগুলো এখন ঘটতে চলেছে এবং তা রীতিমতোভাবে সাধারণ মানুষকে প্রভাবিত করতে চলেছে, এই বিধানসভা ভোটের আগে যে পশ্চিমবঙ্গের সাজো রব, কিন্তু তার মাঝেই সিঁদুরে মেঘ দেখছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কেননা এসআইআর, মূলত তৃণমূল কংগ্রেসের কাছে এসআইআর একটা বড় মাথা ব্যথার কারণ তাদের অভিযোগ হলো বিজেপি বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিচ্ছে এবং যেন প্রকারেও চেষ্টা করছে বাংলায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে। এই মুহূর্তে নির্বাচন কমিশন গত পরশুদিন যে রাত্রিবেলা যে তালিকা প্রকাশ করেছে, যে 28শে ফেব্রুয়ারির পরের তালিকা, এই তালিকায় ভোটের আগে চূড়ান্ত তালিকা, এই তালিকায় যাদের নাম নেই তারা এবার অন্তত ভোট দিতে পারবেন না, অন্তত আপাত দৃষ্টিতে এটাই জানতে পারা যাচ্ছে। এবার কোন জেলায় কত নাম ডিলিটেড বা কত ভোটার তালিকার নাম এখন উঠলো, সেগুলো একটা জেলা ভিত্তিক আপনাদের সামনে রিপোর্টটি তুলে ধরার চেষ্টা করব। কোচবিহারে মোট আন্ডার অ্যাডজুডিকশন অর্থাৎ 44,2304। উত্তর দিনাজপুরের টোটাল আন্ডার অ্যাডজুডিকশন মানে বিচার বিবেচনায় আছে 4,80,341 জন এবং এদের মধ্যে এলিজিবল হলো 3,03,261 জন। নন এলিজিবল অর্থাৎ যারা বিবেচনাধীন নয় তারা হলো 1,76,972 জন। 5 নম্বর হলো দক্ষিণ দিনাজপুরের 1,32,258 জন, এরা বিবেচনাধীন আছে। এদের মধ্যে 55,490 জন যারা এলিজিবল এবং নন এলিজিবল অর্থাৎ যারা বিবেচনাধীন নয় এবং যাদের গণ্য করা হয়নি তা হলো 76,668 জন। অর্থাৎ এক্ষেত্রে এর পরবর্তী জায়গায় আসছে মালদার টোটাল মানুষ বিবেচনাধীন আছেন 8,28,127 জন। এদের মধ্যে এলিজিবল হয়েছিল 5,88,657 জন। নট এলিজিবল অর্থাৎ যারা বিবেচনাধীন আছে সেইগুলো থেকে এখনও সুনিশ্চিত জায়গায় আসা যায়নি, তবে এইটার থেকে বুঝতে পারা যাচ্ছে যে যারা আন্ডার জুরিডিকশন আছে এবং রাজ্যের 10 জেলার বাদে বাকি সব জেলায় আন্ডার জুরিডিকশন থাকা ব্যক্তিদের নিষ্পত্তি করলেন জুডিশিয়াল অফিসারেরা। 60,06,665 জন অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত 59,84,512 জনের সমস্যা নিষ্পত্তি করে ফেলেছেন জুডিশিয়াল অফিসারেরা। এর মধ্যে বৈধ ভোটার হলো 32,68,119 জন। অবৈধ ভোটার পেয়েছেন 27,16,393 জন, অর্থাৎ 27,16,393 জন ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য। উল্লেখ্যভাবে যে বলা যেতে পারে যে নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা তো আছেই এবং তার সঙ্গে উত্তর 24 পরগনারও বেশ কিছু অংশ আছে। এছাড়াও দেখা যেতে পারে যে যারা মুর্শিদাবাদ থেকে বেশিরভাগের যে অভিযোগের সংখ্যা ছিল তাদের এই জেলাতে অবৈধ ভোটারের সংখ্যা জুডিশিয়াল অফিসারেরা বিধানসভা ভোটের আগেই যে বের করেছেন তার থেকে বেশ কিছু সংখ্যা বাড়ল। রাজ্যের প্রথম দফায় প্রায় যে 152টি আসনে ভোট জন্য স্থির করা হয়েছে, এখানে 1,586 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তার মধ্যে 1,586 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও 2,304টি মনোনয়নপত্র জমা পড়েছে। রাজ্যে প্রথম দফায় 152 আসনের মধ্যে ভোট গ্রহণের জন্য গতকালই সময়সীমা ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার এবং 2021 সালে বিধানসভা নির্বাচনের 152টি আসনের জন্য মোট 1,062 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2026-এর বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে 152টি আসন
আসনের মধ্যে সবথেকে বেশি প্রতিনিধিত্ব করছেন করণদিঘি আসনে মোট 23 জন প্রার্থীর প্রতিনিধিত্ব করছেন বলেই কমিশন সূত্রে খবর। এবং কোচবিহারের মেখলিগঞ্জে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রায় 12 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। এরপরে যেটা বিস্তারিত জানতে পারা যাচ্ছে, 28 ফেব্রুয়ারি 2026 অনুযায়ী পুরুষ ভোটার ছিল প্রায় 3,10,10,772 জন বা 872 জন। মহিলা ভোটারের মধ্যে 3,16,40,885 জন। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়েছিল 58,20,899 জন। তার সঙ্গে আরও 4,46,053 জন যোগ করতে হবে, অর্থাৎ 63,66,000 এবং 952 জন বিবেচনাধীন আছে। তার মধ্যে 60,06,775 জন তালিকাভুক্ত রয়েছেন এবং 72,32,68,119 জন বাদ পড়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে মোট বাদ পড়েছে 27,16,393 জন এবং সর্বসাকুল্যে যদি বাদের পরিমাণ দেখতে পাওয়া যায় 90,83,345 জন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি শেয়ার করতে বা কমেন্ট করতে ভুলবেন না। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীকালে আপনাদের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা যদি জানান সেই মতো সমস্ত ভিডিও আপনাদের জন্য করব। পরের ভিডিওতে আবার দেখা হবে।